আসসালামু আলাইকুম। চলেন আজকে আমরা একটু জেটিতে যাই। জেটি বলতে গেলে যেটা আমরা বুঝি এইখান থেকে হচ্ছে পণ্য খালাস করা হয়, মানে বহির্বিশ্ব থেকে অন্য রাষ্ট্র থেকে যেই সব জিনিসপত্র আমাদের দেশে আসে নদী পথে, সেইগুলোকে এখান থেকে রিসিভ করা হয়, ক্যারেনের মাধ্যমে হোক বা যে কোনোভাবেই হোক না কেন, সেটাকে আমাদের এখান থেকে রিসিভ করা হয়। এবং এই জেটি হচ্ছে এটা পটুয়াখালী থার্মাল পাওয়ার প্ল্যান্ট এর জেটি। এবং এই পাওয়ার প্ল্যান্টকে আমরা বিভিন্নভাবে উপস্থাপন করি। সবাই খুব সহজে এটাকে পায়রা বন্দর বলে ফেলি। যেমন আমাদের কলাপাড়াতে দুইটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, একটা হচ্ছে পটুয়াখালী থার্মাল পাওয়ার প্ল্যান্ট এবং দ্বিতীয়টা হচ্ছে পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এবং এই দুইটাই কিন্তু আলাদা আলাদা নাম আছে। এবং পায়রা বন্দরটা কিন্তু একটু ভিন্ন সেক্টর, এটা একটা ভিন্ন প্রতিষ্ঠান। এই পায়রা বন্দর থেকে মূলত আমাদের বহির্বিশ্ব থেকে যে জিনিসপত্রগুলো আসে সেইগুলো ওখান থেকে রিসিভ করা হয়। সেখানের জেটিও আলাদা, সেখানের কার্যক্রম আলাদা এবং পুরো বিষয়টাই হচ্ছে আলাদা। কিন্তু এই যে থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে জেটিগুলা, এইগুলো হচ্ছে শুধুমাত্র তাদের পণ্য এবং তাদের যে কয়লা ব্যবহৃত কাজে লাগে, যে কয়লাগুলো, সেই কয়লাগুলো এখান থেকে রিসিভ করা হয়। আমরা চলে যাচ্ছি একদম ভিতরের দিকে। এখানে কিছু সিকিউরিটি গার্ড থাকে এবং এরা হচ্ছে লেবার। এই সিকিউরিটি গার্ড এখানে বসা আছে। সো এখান থেকে ঢোকার পরে হচ্ছে নদীর পাড়ে যে জেটিটা, এই জেটি থেকে মূলত এই যে বড় বড় জাহাজগুলোতে, কার্গোগুলোতে কয়লাগুলো নিয়ে আসে। সেটা এই যে উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন যে ক্যারেন আছে, এই ক্যারেনের মাধ্যমে সেখান থেকে উঠায়া তারপর এই বেল্টের উপরে ফেলানো হয়। বেল্ট ঘুরতে ঘুরতে গিয়া একদম ভিতরে গিয়া এই যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এই পাওয়ার প্ল্যান্টের এখানে দুইটা গুদামঘরের মতো আছে, সেখানে ওগুলোকে মজুত করে রেখে সেখান থেকে রিসাইকেল করে বিভিন্ন সময় বিভিন্ন কাজে তারা লাগিয়ে থাকে এবং সেগুলো থেকে আগুন ধরিয়ে তাপ তৈরি করে সেটা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা গোলায় ফেলি যে তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটা এবং পায়রা বন্দর কোনটা। আমরা সহজেই বলে ফেলি যে চাকরি করি কোথায়, পায়রা বন্দরে। অনেকে বলে কোথায়, পায়রা বন্দরে চাকরি করিস, এরকম একটা বিষয়। সো পায়রা বন্দর আর তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোটাই ভিন্ন। আমরা একদম চলে আসছি নদীর পাড়ে। এখানে হচ্ছে এই নিচে ভীম করে এটা যে কত মজবুত করে করা হয়েছে, যারা শুরু থেকে দেখছে তারা অবশ্যই বুঝতে পারবে এবং বলতে পারবে। এই হচ্ছে মূলত জেঠির পরিবেশ। এখান থেকে এই নদীতে এসে বড় বড় কার্গোগুলোতে যে কয়লাগুলো নিয়ে আসে সেইগুলো এখান থেকে মূলত খালাস করা হয়। এটাই হচ্ছে মূলত জেটির কাজ।